অনেক দিন পর ভীষণ মজাদার এই নারকেল খিচুড়িটা আজ আবার রান্না করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি চিকেনটাকে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর কিছুটা ভিনেগার দিয়ে মেখে নিচ্ছি। এরপরে ডোবা তেলে ভেজে নিব। ম্যারিনেট করে রাখার দরকার নেই, সাথে সাথে ভেজে নিলেই হবে। প্রথমে আমি তেলটাকে একটু গরম করে নিলাম, তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে তেল না ছিটে আসে। এরপরে সবগুলো মাংস একসাথে দিয়ে আস্তে আস্তে কালার করে ভেজে নিব। ভাজা শেষ, এবার তুলে নিচ্ছি। এরপর আর একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরা দারচিনি, এলাচি আর দিয়েছি কয়েকটা লবঙ্গ, সাথে পেঁয়াজ দিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। বেশি কালার করে ভাজার দরকার নেই, একটু পেঁয়াজের গন্ধটা চলে গেলেই হলো। আর এখানে নিয়েছি রসুন, আদা আর কাঁচামরিচ ব্লেন্ড করে, সেই মশলাটাকে এখানে দিয়ে দিলাম। সাথে ব্লেন্ডার জগটা ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। এবার অন্যান্য গুঁড়া মশলাগুলো, লবণ, পরিমাণ মতো লবণ দিলাম 2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এই খিচুড়িটা রান্নার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি, এখানে যে কোনো সবজি ব্যবহার করলেই হবে। আর ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল, সেটা দিয়ে দিলাম। সেদ্ধ আলু হাতে ভেঙে দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখানে মাংস ভাজা তেল থেকেই সামান্য কিছু তেল কিন্তু ব্যবহার করেছি, বাকি তেলটা রয়ে গিয়েছে। এবার মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো, আর দিচ্ছি সয়া সস পরিমাণ মতো, 2 মুঠা পরিমাণ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, নর্মাল ভাতের চালই এটা। চালটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, সেজন্য আমি 2 পট চালের জন্য 5 পট পানি ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম আরও কিছুটা লবণ। এবার নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো আর কিছুটা জিরার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে দেব। আঁচটা কমিয়ে ঢেকে রাখবো যাতে চালটা আস্তে আস্তে ফুটে আসে। এবার দিয়ে দিচ্ছি কুড়ে নেওয়া নারকেলগুলো,